আমি আজকে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে চলেছি, আর সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সব মায়েদেরই এটা জেনে রাখা দরকার। শুনতে খারাপ লাগলেও কিন্তু অনেক সময় দেখি আমরা যে বেবিদের মাথায় কিন্তু উকুন হয়ে যায়, আর তাদের চুল বেশিরভাগই কিন্তু পাতলা থাকে। পাতলা থাকার কারণে কিন্তু যদি আমরা চিরুনি দিয়ে আঁচড়াই তখন কিন্তু উকুনটা পড়ে না, আর তারা কিন্তু সুস্থির মতো এক জায়গায় বসেও থাকে না যে আমরা উকুনটা এনে দেব। তার জন্য আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি, আর সেটা কিন্তু তোমাদের ভীষণ সাহায্য করবে। প্রথমে দেখো আমি চিরুনিটা দেখিয়ে দিয়েছি, উকুনের চিরুনি নিয়েছি, আর সাথে জল, সাবান, আর সাবান দিয়ে ভালো করে কিন্তু আমি পুরো মাথাটা একেবারে ফেনা ফেনা করে নিচ্ছি। আমার মেয়ের মাথাতেও উকুন ছিল, আর আমি কিন্তু এইভাবেই তার মাথা থেকে উকুনটা একেবারে বলতে গেলে একেবারেই চলেই গেছে। দুই একটা হয়তো বা আছে, আর দুই একটাও যদি থাকে সেটাও কিন্তু পড়ে যাবে। এখনই তোমরা সেটার রেজাল্ট সামনাসামনি দেখতে পাবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আমি বেবিদের জন্য কথাটা কেন বলেছি বা কেন লিখেছি, কারণ হচ্ছে আমি যেই উপায়টা তোমাদেরকে দেখাচ্ছি, যেইভাবে দেখাচ্ছি সেটা কিন্তু ছোট চুলেই সম্ভব। সেটা 10-12 বছর 14 বছরের বেবিও হতে পারে যদি চুলটা ছোট থাকে। বড় চুলে কিন্তু দেখতেই পাচ্ছ যে কিভাবে করছি, সেটা বড় চুলে কখনোই করা সম্ভব নয়। আর এইভাবে যদি তোমরা একবার করো তাহলেই বলবো যে 50-60% উকুন কিন্তু একবারেই পড়ে যাবে। সপ্তাহে একদিন যদি তোমরা মাসে 4 দিন করো তাহলে 4 দিনে 1 মাসেই কিন্তু বেবির মাথা পুরো পরিষ্কার হয়ে যাবে, একেবারেই কিন্তু উকুন থাকবে না। আমি মেয়েকে এইবার নিয়ে 3 বার এইভাবে মাথা আঁচড়ে দিচ্ছি। প্রথমবার তো বেশ ভালোই পড়েছে, তারপরে কিছু পড়েছে, তো এখন 2 দিন আমি হাতে এমনি দেখেছি, ছিলই না। তো আজকে ও স্নান করতে যাবে, তাই বললাম যে চল দেখি পরে কি না, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। আর চিরুনিটা বারবার আঁচড়েই কিন্তু আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, যে ফেনাটা যে চিরুনিতে লেগে থাকে সেটা জলে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, সেখানেই কিন্তু উকুনটা চলে আসে। তো তার মাথাটা আমার আঁচড়ানো হয়ে গেছে, দেখো একেবারেই পরিষ্কার হয়ে গেছে। ও এখন স্নান করতে যাবে। তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই যে দেখো এই জলটাতেই কিন্তু আমি সেই চিরুনিটা ধুয়েছি, আর একটা মাত্র উকুন কিন্তু এখানে পড়েছে, এই যে দেখো। তাহলে রেজাল্টটা কিন্তু তোমরা সামনাসামনিই পেলে। তোমাদেরও বেবিদের মাথায় যদি কখনো উকুন হয় তাহলে কিন্তু এই উপায়টা অবশ্যই বেছে নিতেই পারো। খুব সহজেই তোমার বেবির মাথাও উকুন মুক্ত করতে।